আজকে আমরা আর একটা ক্লাস করে নিচ্ছি। আজকে ক্লাসটার নম্বর হচ্ছে 41। তো এই ক্লাসটা করার আগে সবাইকে এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। এই ক্লাসটার নাম হচ্ছে ইউজ অফ ইন্ট্রোডাক্টরি দেয়ার ইন বি ভার্বস। আমরা অনেকেই ইন্ট্রোডাক্টরি দেয়ার সম্পর্কে শুনেছি। ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থাৎ এটাকে আমরা বাংলায় বলি সূচনাকারী দেয়ার। ইন্ট্রোডাক্টরি দেয়ারের বাংলাতে আমরা বলি সূচনাকারী দেয়ার। অর্থাৎ বাক্যে এই দেয়ারটা ব্যবহার করা হয়, কিন্তু এই দেয়ারের কোনো অর্থ ধরে পাওয়া যায় না, এ শুধু বাক্যটাকে আরম্ভ করিয়ে দেয়। সেজন্যে এই দেয়ারটাকে আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বলি। তো এটা আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ার বি ভার্বেও ব্যবহার হয় আর মেন ভার্বেও ব্যবহার করা যায়। তবে আমরা আজকে এই বি ভার্বে ইন্ট্রোডাক্টরি দেয়ার কীভাবে ব্যবহার করা হয় সে সম্পর্কে আজকে আমরা শিখছি। তো এই যে এটা ইন্ট্রোডাক্টরি দেয়ারের বি ভার্ব, এই যে জিনিসটা আমরা চিনব কী করে, অর্থাৎ যাকে আমরা সংজ্ঞা বা ডেফিনিশন বলি। তাই সেই সংজ্ঞাটা আমরা আগে শিখে নেব বা বুঝে নেব। তো আমরা নোট হিসেবে প্রথমে লিখে নিচ্ছি। তাই প্রথমে নোট, NOTE, নোট বলে নোটের পরে আমরা লিখছি কাকে বলে বা চেনার নিয়ম। অর্থাৎ ইন্ট্রোডাক্টরি দেয়ারের বি ভার্ব আমরা কাকে বলছি সেই বিষয়টা আমরা আগে বুঝে নিচ্ছি, আগে শিখে নিচ্ছি। তো সংজ্ঞাটা হচ্ছে যে বাংলা বাক্যে ক্রিয়াপদ দ্বারা স্থান অর্থে কর্তা নিজে হওয়া। স্থান অর্থে অর্থাৎ কোথাও একটা জায়গাতে কর্তা নিজে থাকছে এরকম বোঝাবে। তাই বলা হচ্ছে যে স্থান অর্থে কর্তা নিজে হওয়া বা থাকা বোঝায়, সেই বাক্যকে আমরা বি ভার্বের ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে চিনতে পারি। অর্থাৎ কোনো স্থান অর্থাৎ কোনো একটা জায়গায় কর্তা নিজে আছে অর্থাৎ নিজে থাকছে এরকম বোঝালে সেই বাক্যটাতে আমরা যে বি ভার্ব হয় সেটা আমরা বুঝে নিতে পারি যে এটা ইন্ট্রোডাক্টরি দেয়ারের বি ভার্ব। তো আরেকবার বলছি, নোট কাকে বলে বা চেনার নিয়ম। যে বাংলা বাক্যে ক্রিয়াপদ দ্বারা স্থান অর্থে কর্তা নিজে হওয়া বা থাকা বোঝায় সেই বাক্যকে আমরা বি ভার্বের ইন্ট্রোডাক্টরি দেয়ার বলে চিনতে পারি। অর্থাৎ আমরা যেমন বলি যে এই ঘরে 10 জন ছাত্র আছে, বা বলতে পারি আমাদের বিদ্যালয়ে 30 জন শিক্ষক আছেন, বা বলতে পারি একদা এই শহরে অনেক বড় বড় বাড়ি ছিল, বা বলতে পারি কোনো এক সময়ে এই দেশে একজন ভয়ানক রাক্ষস ছিল। এই যে সবগুলোতে দেখা যায় স্থান আসছে, সেজন্য বলছি যে স্থান অর্থে কর্তা নিজে হওয়া বা থাকা বোঝাবে। সেরকম বাক্য হলে আমরা বুঝবো এটা ইন্ট্রোডাক্টরি দেয়ারের বি ভার্বের বাক্য। তো এটা চিনলাম। তো সেরকম বাক্যকে আমরা কি করে ইংরেজিতে লিখব, অর্থাৎ ইংরেজিতে ট্রান্সলেশন করব, সেই নিয়মটা এখন আমরা লিখে নিচ্ছি। তো সেই নিয়মে আমরা প্রথমে গঠন, এই গঠন বলে লিখছি। তাহলে গঠনে আমরা লিখছি এইরূপ বাংলা বাক্যকে ইংরাজিতে ট্রান্সলেশন করতে হলে। তো এই ট্রান্সলেশন ইংরেজিতে ট্রান্সলেশন করতে হলে কি করতে হবে সেইগুলো আমরা এখন লিখে নিচ্ছি। সেই রোমান 1, প্রথমে দেয়ার বসাতে হবে। অর্থাৎ বাংলা বাক্যটা যাই থাকুক, প্রথমে ইংরেজি যখন করব প্রথমে যে দেয়ার অর্থাৎ ইন্ট্রোডাক্টরি, ওটা এই দেয়ার ইন্ট্রোডাক্টরি দেয়ার অর্থাৎ এই ইন্ট্রোডিউস করে দিচ্ছে সেন্টেন্সটা, সেই জন্য আমরা বলছি যে প্রথমেই দেয়ার বসাতে হবে। THERE, দেয়ার। দেয়ার বসানো হয়ে গেল। তারপর আমরা আসবো 2 নম্বর নিয়ম। 2 নম্বর নিয়মে হচ্ছে এরপর সাবজেক্ট ও টেন্স অনুসারে, অর্থাৎ বি ভার্বের যে বাক্যটা থাকবে সেই বাক্যের সাবজেক্ট থাকবে। সাবজেক্ট আমরা তো আগে শিখেছি যে 6টা সাবজেক্ট আছে, সাবজেক্ট 1, সাবজেক্ট 2, সাবজেক্ট 3, সাবজেক্ট 4, সাবজেক্ট 5 এবং সাবজেক্ট 6, এগুলো আমরা একেবারে প্রথম দিকে শিখেছি। সেই সাবজেক্ট অনুসারে আর টেন্সও বি ভার্বের 3টে টেন্স আছে। আমরা জানি যে বি ভার্বের প্রেজেন্ট টেন্স আছে, পাস্ট টেন্স আছে এবং ফিউচার টেন্স আছে। আর এই এই 3টে টেন্সেরই প্রত্যেকের আলাদা আলাদা বি ভার্বের রূপও আছে। সেই জন্য বলা হয়েছে যে এরপর সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপটি বসাতে হবে।
আমরা প্রত্যেকটা বি ভার্ব এবং হ্যাভ ভার্ব এবং মেন ভার্বের যে সহকারী ক্রিয়া বা এদের যে ক্রিয়াগুলো, সেই ক্রিয়াগুলোর সঙ্গে সাবজেক্ট কোন সাবজেক্ট কার সঙ্গে ম্যাচিং করে সেগুলো আমরা শিখেছি। ফলে এখানে আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। তা বলছে এরপর সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপটি বসাতে হবে। তাহলে প্রথমে দেয়ার বসানো হলো, তারপর সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপটি বসাতে হবে। এবার 3 নম্বর নিয়ম হচ্ছে তারপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে, অর্থাৎ ওই বাক্যটার যে সাবজেক্ট হবে সেই সাবজেক্ট পার্টটা আমরা বসাবো। এই 3 নম্বর নিয়ম চলে গেল। এবার 4 নম্বর নিয়ম হচ্ছে শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে, অর্থাৎ অবজেক্ট যেগুলো থাকবে ওই বাংলা বাক্যে সেই অবজেক্টগুলো 1, 2, 3 পরপর বসাতে হবে। এই যে 4টি নিয়ম, রোমান 1, রোমান 2, রোমান 3, রোমান 4, এই 4টি নিয়মকে অনুসরণ করলে আমরা বি ভার্বের ইন্ট্রোডাক্টরি দেয়ার যে ট্রান্সলেশন হবে সেগুলো সবই লিখতে পারবো। এটা বি ভার্বের প্রেজেন্ট টেন্সের হলেও হবে, বি ভার্বের পাস্ট টেন্সে হলেও, বি ভার্বের ফিউচার টেন্সে হলেও, সবই এই নিয়মের মধ্যে পড়বে। তো প্রথম নিয়মগুলো আরেকবার বলে যাচ্ছি। প্রথম নিয়ম হচ্ছে প্রথমে দেয়ার বসাতে হবে। 2 নম্বর এরপর সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপটি বসাতে হবে। 3 নম্বর হচ্ছে তারপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। 4 নম্বর রোমান 4 শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এই 4টে নিয়ম। তো নিয়মগুলো আমাদের শেখা হয়ে গেল। এবার আমরা কয়েকটা উদাহরণ করব। তো প্রথম 1 নম্বর উদাহরণ হচ্ছে এই গ্রামে 2টি প্রাথমিক বিদ্যালয় আছে। এই গ্রামে 2টি প্রাথমিক বিদ্যালয় আছে। তো আমাদের সবার প্রথমে কাজ হচ্ছে ভেঙে নেওয়া। তোমরা ভেঙে নিচ্ছি। ভাঙলে আমরা পাচ্ছি এই গ্রামে, এটা পাচ্ছি অর্থাৎ জায়গা বোঝাচ্ছে, গ্রাম মানে জায়গা, স্থান, এটা অবজেক্ট 2। 2টি প্রাথমিক বিদ্যালয়, তাহলে কে আছে? প্রাথমিক বিদ্যালয় 2টি, তাহলে এরাই সাবজেক্ট। তাই 2টি প্রাথমিক বিদ্যালয়, এটা সাবজেক্ট 6, যেহেতু 2টি অর্থাৎ একের বেশি, তাই এটা 2টি প্রাথমিক বিদ্যালয়, এটা হচ্ছে সাবজেক্ট 6। আর আছে মানে কি? হয়। এই গ্রামে 2টি প্রাথমিক বিদ্যালয় আছে মানে এই গ্রামে 2টি প্রাথমিক বিদ্যালয় হয়, তাই এখানে নিজে হয়, নিজে আছে, তাই এটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার। এটা আমরা ভেঙেছি কীভাবে? বি প্রেজেন্ট ইন্ট্রোডাক্টরি দেয়ার। এই আছেটা আদতে এটা হচ্ছে হয়, এটা ভাবে বুঝতে হবে। তাহলে এবার আমরা এটাকে ইংরেজিতে ট্রান্সলেশন করে ফেলি। তো প্রথমে আমরা আসবো যে 1 নম্বর রোমান 1-এ যেটা লেখা আছে, রোমান 1-এ লেখা আছে প্রথমে দেয়ার বসাতে হবে। তাহলে আমরা প্রথমেই দেয়ার, THERE বসালাম। এরপর আমরা 2 নম্বর নিয়মটার দিকে তাকাবো। 2 নম্বর নিয়মে বলা আছে এরপর সাবজেক্ট ও টেন্স অনুসারে, তাহলে সাবজেক্ট হচ্ছে সাবজেক্ট 6 আর টেন্স হচ্ছে হয় অর্থাৎ আছে, তাহলে এটা বি প্রেজেন্ট। তাহলে বি প্রেজেন্টের যে আমাদের বি ভার্বের যে রূপগুলো আমাদের দেখতে হবে। বি ভার্বের বি প্রেজেন্টের রূপ হচ্ছে অ্যাম আছে একটা, ইজ আছে একটা, আর আছে। তো আমরা জানি আর হচ্ছে S6-এর সঙ্গে আর চলে আসে, তাই আমরা এই যে এরপর সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপটি বসাতে হবে। তাই বি ভার্বের এখানে সাবজেক্ট হচ্ছে S6 আর বি ভার্ব হচ্ছে বি প্রেজেন্ট, তাহলে এর রূপ হবে আর, ARE আর। তো আমরা 2 নম্বর নিয়মের জন্য আর বসাতে পারলাম, আর। আচ্ছা, এরপরে আসবো আমরা 3 নম্বর নিয়ম। 3 নম্বর নিয়মে বলা আছে তারপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট এখানে হচ্ছে 2টি প্রাথমিক বিদ্যালয়, তাহলে 2টি প্রাথমিক বিদ্যালয় হচ্ছে 2টি হচ্ছে 2 প্রাথমিক প্রাইমারি বিদ্যালয় হচ্ছে স্কুলস, তাহলে দেয়ার আর 2 প্রাইমারি স্কুলস। এবারে আসছে 4 নম্বর নিয়ম। 4 নম্বর বলা আছে শেষে অবজেক্ট 1, 2, 3 বসাতে হবে। এখানে আমরা অবজেক্ট 1 পাইনি, আছে অবজেক্ট 2 অর্থাৎ এই গ্রামে। তাহলে এই গ্রামে বললে কি বোঝায়? এই গ্রামের মধ্যে, তাহলে এই গ্রামের মধ্যে অর্থাৎ আমরা তাহলে প্রিপোজিশন আমাদের বসাতে হবে ইন, আর এই হচ্ছে দিস, আর গ্রাম হচ্ছে ভিলেজ, তাহলে ইন দিস ভিলেজ। তাহলে এই গ্রামে 2টি প্রাথমিক বিদ্যালয় আছে। এই বাংলা বাক্যটার ইংরেজিতে ট্রান্সলেশন করে পাচ্ছি দেয়ার আর 2 প্রাইমারি স্কুলস ইন দিস ভিলেজ। ভিলেজ বানান VILLAGE, ভিলেজ। আচ্ছা, এবার আমরা আসছি 2 নম্বর নিয়মে। 2 নম্বর নিয়মটাতে আছে 2 নম্বর নিয়ম না, 2 নম্বর একটা বাক্য ট্রান্সলেশন।
2 নম্বর ট্রান্সলেশন হচ্ছে এই শহরে একটি পুরানো জাদুঘর ছিল। এই শহরে একটি পুরানো জাদুঘর ছিল। তো এটা ভেঙে নিই। তাহলে এই শহরে এটা জাগাবো আছে, তাই এটা অবজেক্ট 2। একটি পুরানো জাদুঘর ছিল, কে ছিল? ওই একটি পুরানো জাদুঘর, তাহলে এটা সাবজেক্ট, অর্থাৎ তাহলে এটা একটি পুরানো, একটি যেহেতু তাই এটা সাবজেক্ট 5। আর ছিল বি ভার্বের পাস্ট টেন্স ইন্ট্রোডাক্টরি দেয়ার। স্থান অর্থে বোঝাচ্ছে যে এই শহর স্থান, এই স্থানে এই জায়গাতে জাদুঘর নিজে থাকছে, সেই অর্থে আমরা স্থান অর্থে সাবজেক্ট নিজে বোঝালে তাহলে এটা বি ভার্বের পাস্ট টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে আমরা ট্রান্সলেশন যদি করি, আমরা তাহলে প্রথমে ওই 1 নম্বর নিয়মটা দেখবো। 1 নম্বরে লেখা আছে দেয়ার বসাতে হবে, তাহলে আমরা দেয়ার বসিয়ে নিলাম, THERE দেয়ার। তারপরে বলা আছে 2 নম্বর নিয়মে সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপটি বসাতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে 5 এবং টেন্স হচ্ছে বি পাস্ট। তাই বি পাস্টের রূপ হচ্ছে ওয়াজ এবং ওয়ার। যেহেতু 5 তাই ওয়াজ, 5-এর সঙ্গে আমাদের জানি ম্যাচিং হচ্ছে ওয়াজ, তাহলে ওয়াজ বসালাম। তাহলে দেয়ার ওয়াজ। এবার 3 নম্বরে আসবো। 3 নম্বর হচ্ছে এরপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্ট হচ্ছে একটি পুরানো জাদুঘর। একটি পুরানো জাদুঘর, তাহলে একটি পুরানো জাদুঘর, জাদুঘর হচ্ছে আচ্ছা জাদুঘর হচ্ছে মিউজিয়াম, পুরানো হচ্ছে ওল্ড। তাহলে ওল্ডের যেহেতু ও ভাওয়াল আছে, তা আমরা একটি এই আর্টিকেলটা অ্যান বসলাম। তাহলে অ্যান একটি পুরানো জাদুঘর, এই ইংরেজিটা হচ্ছে অ্যান ওল্ড মিউজিয়াম। অ্যান ওল্ড মিউজিয়াম, MUSEUM মিউজিয়াম। তারপরে হচ্ছে শেষে অবজেক্ট 2 1 2 3 বসাতে হবে। তো এখানে 1 হচ্ছে নেই, তাহলে 2 হচ্ছে এই শহরে। এই শহরে মানে সেই এই শহরের মধ্যে, তাহলে এই মধ্যে অর্থে প্রিপোজিশনটা ইন বসালাম, আর এই অর্থে দিস, আর শহর হচ্ছে সিটি। তাহলে দেয়ার ওয়াজ অ্যান ওল্ড মিউজিয়াম ইন দিস সিটি। এই শহরে একটি পুরানো জাদুঘর ছিল। এই বি ভার্বের ইন্ট্রোডাক্টরি দেয়ারে এই বাক্যটার আমরা ট্রান্সলেশন করে পেলাম দেয়ার ওয়াজ অ্যান ওল্ড মিউজিয়াম ইন দিস সিটি। এবারে আসছি 3 নম্বর আর একটা উদাহরণ। 3 নম্বর উদাহরণের বাংলাটা হচ্ছে, আমরা লিখে নিই, এই কারখানায় 500 জন শ্রমিক আছে। আবার বলছি, এই কারখানায় 500 জন শ্রমিক আছে। তো ভেঙে নিই, ট্রান্সলেশন করতে গেলে আগে আমাদের ভাঙতে হবে। তাহলে এই কারখানায়, তাহলে এই কারখানায় একটা জায়গা বোঝাচ্ছে, তাহলে এটা অবজেক্ট 2। 500 জন শ্রমিক আছে, তাহলে কে আছে? কর্তা হচ্ছে এই যে 500 জন শ্রমিক। তাহলে এই 500 জন শ্রমিক হচ্ছে, তাহলে 500 জন শ্রমিক হচ্ছে সাবজেক্ট 6। আর আছে, এটা আছে মানে হয়, 500 জন শ্রমিক আছে মানে 500 শ্রমিক হয়। তো এটা হচ্ছে বি ভার্বের প্রেজেন্ট টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে এই কারখানায় অবজেক্ট 2, 500 জন শ্রমিক, সাবজেক্ট 6 আছে, বি ভার্বের প্রেজেন্ট টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার। ভাঙা হয়ে গেল। এবার ট্রান্সলেশন করে যাব। তো ট্রান্সলেশন করতে প্রথমেই আমাদের আবার সেই নিয়মে যেতে হবে। 1 নম্বর নিয়মটা দেখতে হবে, রোমানানে কী লেখা আছে? লেখা আছে প্রথমে দেয়ার বসাতে হবে। তাই আমরা প্রথমে দেয়ার, THERE দেয়ার বসিয়ে নিলাম। তারপরে আমরা 2 নম্বর নিয়মে যাচ্ছি। 2 নম্বর নিয়মে লেখা আছে এরপর সাবজেক্ট ও টেন্স অনুসারে বি ভার্বের রূপটি বসাতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে S6 এবং টেন্স হচ্ছে বি প্রেজেন্ট। তাহলে বি প্রেজেন্টের আই ইজ আর, এখানে S6 যেহেতু তাহলে আর বসবে। এগুলো আমরা আগে বি ভার্ব করার সময় শিখেছি ভালোভাবে। আচ্ছা, এবার 3 নম্বর হচ্ছে তারপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। তাহলে সাবজেক্ট পার্ট হচ্ছে 500 জন শ্রমিক। 500 জন শ্রমিক ইংরেজি হচ্ছে 500 লেবারার্স। 500 লেবারার্স, HUNDRED 100 লেবারার্স, LABOURERS 500 লেবারার্স। তাহলে সাবজেক্ট পার্ট বসানো হয়ে গেল। এবার 4 নম্বর নিয়ম আছে, 4 নম্বর নিয়মের শেষে অবজেক্ট 1 2 3 বসাতে হবে। তাহলে এখানে 1 আর 3 নেই, শুধু 2 আছে। 2 হচ্ছে এই কারখানায়। এই কারখানা বলতে এই কারখানার ভেতরে অর্থাৎ মধ্যে, তাই
সেই প্রিপোজিশন হচ্ছে ইন, আর এই অর্থে দিস, আর কারখানা হচ্ছে ফ্যাক্টরি। তাহলে ইন দিস ফ্যাক্টরি, তাহলে এই কারখানায় 500 জন শ্রমিক আছে। এটার ইংরেজি বাক্যতে ট্রান্সলেশন করে পেলাম কি, দেয়ার আর 500 লেবারার্স ইন দিস ফ্যাক্টরি। এরপরে আর একটা উদাহরণ বাংলা লিখে নিচ্ছি, 4 নম্বর উদাহরণ। এটা 4 নম্বর উদাহরণের বাংলাটা লিখছি, এই নদীতে একটি সেতু হবে। 4 নম্বর উদাহরণটা বাংলা হচ্ছে, এই নদীতে একটি সেতু হবে। তো এটা আমরা ভেঙে নিই, ভাঙলে পাচ্ছি এই নদীতে, তাহলে এই নদীতে অর্থাৎ একটা জায়গা, তাই অবজেক্ট টু। একটি সেতু, এটা একটা জিনিস, এটা কে হবে, সেতু, তাহলে এটা হচ্ছে সাবজেক্ট, এবং এটা একটা, তাই সাবজেক্ট 5। আর হবে অর্থাৎ নিজে হবে, তাই এটা বিভার্বে ফিউচার টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার। অর্থাৎ এই যে ইন্ট্রোডাক্টরি দেওয়ার কারণ হচ্ছে যে নদীতে এই যে স্থান অর্থে বোঝাচ্ছে, স্থান অর্থে কর্তা নিজে হওয়া বোঝাচ্ছে, এই কর্তা নিজে হলেই স্থান অর্থে, সেটা আমরা ইন্ট্রোডাক্টরি দেয়ারে বিভার বলে বুঝে নেব। তাহলে এই নদীতে অবজেক্ট টু পাচ্ছি, একটি সেতু, এটা সাবজেক্ট 5, আর হবে বিভার্বের ফিউচার টেন্সের ইন্ট্রোডাক্টরি দেয়ার। তাহলে ট্রান্সলেশনটা লিখে ফেলি এবারে। এবার লিখতে গেলে আমাদের ওই চলে যেতে হবে আমাদের যে গঠনের যে নিয়মগুলো, সেই নিয়ম। তাহলে গঠনের নিয়ম 1 নম্বর রোমান 1-এ লেখা আছে প্রথমে দেয়ার বসাতে হবে, তাহলে আমরা দেয়ার বসালাম THERE দেয়ার। তারপরে 2 নম্বর নিয়ম হচ্ছে এরপর সাবজেক্ট ও টেন্স অনুসারে বিভার্বের রূপটি বসাতে হবে। এখানে সাবজেক্ট হচ্ছে S5 এবং টেন্স হচ্ছে বি ফিউচার, তাহলে বি ফিউচারের রূপ হচ্ছে শ্যাল বি আর উইল বি। তাই যেহেতু S5, তাই S5-এর সঙ্গে ম্যাচিং করে উইল বি, তাই আমরা উইল বি লিখে নিলাম, উইল বি, দেয়ার উইল বি। আচ্ছা, তারপরে 3 নম্বর বলা যায়, তারপর সাবজেক্ট পার্টটি বসাতে হবে। সাবজেক্ট পার্টে এখানে আছে যে একটি সেতু, একটি সেতু, তাহলে একটি সেতু হচ্ছে আ ব্রিজ, আ ব্রিজ, BRIDGE, ব্রিজ, একটি সেতু, আ ব্রিজ। তারপরে অবজেক্ট টু, এখন অবজেক্ট টুটা আছে এই নদীতে, এই নদীতে মানে এই নদীর ওপরে, এই নদীর ওপরে, অর্থাৎ নদীর এক প্রান্ত থেকে আর এক প্রান্ত পর্যন্ত ব্রিজটা পার হয়ে ক্রস হয়ে যাচ্ছে, তাই এখানে উপরে, এই উপরে অর্থে ওভার, আর এই অর্থে দিস, আর নদী অর্থে রিভার। তাহলে দেয়ার উইল বি আ ব্রিজ ওভার, OVR, ওভার দিস রিভার, RIVER। তাহলে এই নদীতে একটি সেতু হবে। এই বাংলা ট্রান্সলেশনটা, এই বাক্যটা ট্রান্সলেশন করে পেলাম, দেয়ার উইল বি আ ব্রিজ ওভার দিস রিভার। আমরা যদি এইভাবে আরও বিভিন্ন বাক্য, বাংলা বাক্য নিয়ে আলোচনা করি এবং নিজে নিজে লিখি, নিজে নিজে লিখে এই যে 4টে নিয়ম, এই 4টে নিয়মকে ফলো করে আমরা যদি বসাই ইংরেজিগুলো, তাহলে নির্ভুলভাবে এই বিভার্বের ইন্ট্রোডাক্টরি দেয়ারের বিভার্বের যে বাংলা বাক্য থেকে ইংরেজিতে ট্রান্সলেশন, এটা করতে আমাদের সুবিধা হবে। তো আজকে এটা এখানে শেষ করছি। সবাই কুশলে থাকো, এটাই প্রার্থনা করছি। এর পরবর্তীকালে আমরা আরও ক্লাস করব।